দেবদাস। দেবদাস সিনেমাটি বহুবার দেখার পরে আজ মনে হচ্ছে দেবদাস কখনোই ভালো প্রেমিক ছিলেন না। একাধিকবার যখন যারই প্রেমে পড়েছে তাকেই ভেঙেচুরে একাকার করে দিয়েছে সে। নিজের খেয়ালে প্রতিবারই নারীর হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাকে আঁকড়ে ধরে যারা বাঁচতে চেয়েছে সে কাউকে রেহাই দেয়নি। বাপের ভয়ে আর বৃত্তের প্রভাবে সেই শৈশবের প্রেমিকা পারুকে দূর দূর করে সরিয়ে দিয়েছে। গভীর রাতে পারু তার কাছে এলে সে ফিরিয়ে দিয়েছে। বিপত্তি 3 সন্তানের জনক। ভুবন চৌধুরীর সাথে পারুর বিয়ের সময় সে বাদ সেজেছে, পারুর কপাল ফাটিয়েছে। অথচ বাপের সিদ্ধান্তের বিরোধিতা করার পৌরুষ দেখাতে পারেনি দেবদাস। পারুর হাত ধরে সমাজ আর নিজ পিতার মুখোমুখি হতে পারেনি। সাহসী প্রেমিকের ভূমিকায় উপনীত হতে পারেনি, যেতে পারেনি বৃত্তের সীমানার বাইরে। লোকচক্ষু উপেক্ষা করতে পারেনি দেবদাস। জীবনের সায়াত্তে আবার পারুর বাড়ির সামনে উপস্থিত হয়ে তাকে অপদস্থ হওয়ার সুযোগ করে দিয়েছে সে। কিন্তু পারু একজন প্রকৃত প্রেমিকার পরীক্ষায় প্রতিটি ধাপেই সফল। পারুর বিরহ ভুলতে সে মদ গিলতে শুরু করে, দেহ পসারিনদের গৃহে যাওয়া শুরু করে। বিনা লোভে বিনা লাভে সেখানেও চন্দ্রমুখী তার প্রেমে পড়ে। তীব্র প্রেমের আবেগে চন্দ্রমুখী দেবদাসকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করে। একটা সময় চন্দ্রমুখীকেও ত্যাগ করে সে প্রচণ্ড খেয়ালিপনায় চন্দ্রমুখীকেও হারায়। আসলে দেবদাসরা কখনো ভালোবাসতে পারে না। ভালোবাসা কি তারা বোঝে না, জানে না কি করে পারু কিংবা চন্দ্রমুখীদের আপন করে নিতে হয়, জানে না হৃদয়ের মূল্য দিতে। আত্মভোলা খেয়ালি মানুষের সাথে ঘর হয় না। দেবদাস তার প্রকৃষ্ট উদাহরণ। দূরের চাঁদকে আপন করে নেওয়া শুদ্ধ হৃদয়ের মেয়েরা এদেরই প্রেমে পড়ে। সে প্রেমকে বলির যুগকাষ্ঠে তোলাই দেবদাসদের কাজ। নারীর কোমলতায় মূল্যায়ন করতে শেখেনি এরা। তাই তো চরম অসুস্থতায় সেই পুরনো প্রেমের আকর্ষণকে উপেক্ষা করতে না পেরে ফিরতে চায় পারুর দ্বারে, আর চন্দ্রমুখীরা খুঁজে ফিরে দেবদাসের।